আসসালামু আলাইকুম। সুপ্রিয় এইচএসসি 2024 ব্যাচের শিক্ষার্থীরা, ফাইনালি ঢাকা বোর্ডের বৃত্তির রেজাল্ট প্রকাশ করা হয়েছে। এটা হচ্ছে তাদের বিজ্ঞপ্তি এবং নিচে লিস্ট দেওয়া হয়েছে। যাদের নাম এই লিস্টে রয়েছে তারাই বৃত্তি পেয়েছো, আর যাদের নাম এখানে তোমরা খুঁজে পাবা না কিংবা তোমার নাম যদি এখানে খুঁজে না পাওয়া যায় তাইলে ভেবে নিও বা বুঝে নিও যে তুমি বৃত্তি পাও নাই, কারণ যারা পেয়েছে বৃত্তি শুধুমাত্র তাদের লিস্টে এখানে দেওয়া হয়েছে। লিস্টে শুধু তাদের রোল, স্টুডেন্ট নেম, তারপর ইনস্টিটিউট নেম দেওয়া হয়েছে। সো এটা যেহেতু ঢাকা বোর্ড অনেক বড় একটা লিস্ট, তোমাদের সুবিধার জন্য এই ভিডিও ডেসক্রিপশনে আমি এই লিস্টের পিডিএফ ফাইল দিব, ওইখান থেকে তোমরা ডাউনলোড করে এই লিস্টটা তোমরা নিজেরা চেক করতে পারবা। সো অনেক বড় লিস্ট দেখতে পারতেছো, 123 পেজ টোটাল। সো এটা হচ্ছে বৃত্তির ফলাফল। বেশিরভাগই দেখতে পারতেছো তোমরা ঢাকা বোর্ড, যেহেতু নটরডেম কলেজের শিক্ষার্থীরা, যেহেতু তারা খুব ভালো স্টুডেন্ট, ঢাকা বোর্ডের সবচেয়ে কলেজের লিস্টে যদি থাকেন টপে থাকবে নটরডেম কলেজের শিক্ষার্থীরা। সো বেশিরভাগই আমি শুধু নটরডেম কলেজই দেখতে পারতেছি, অন্য কলেজও আছে তবে তা খুবই কম। আর কিছু বিষয় তোমাদেরকে বলার আছে বৃত্তি রিলেটেড, যারা জানো না তাদেরকে জানাই দিই। এখানে যারা ট্যালেন্টফুল বা মেধাবৃত্তি পাবা তাদেরকে মাসিক 825 টাকা দেওয়া হবে, এবং সাধারণ বৃত্তি যারা পাবা তাদেরকে মাসিক 375 টাকা দেওয়া হবে। দেওয়ার পাশাপাশি বাৎসরিক এককালীন টাকা দেওয়া হবে 1800 টাকা মেধাবৃত্তির ক্ষেত্রে, এবং সাধারণ বৃত্তির ক্ষেত্রে 750 টাকা। তোমাদের সুবিধার জন্য আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিই। যেমন এক বছরে কয় মাস? 12 মাস, তাই 825 × 12 যারা মেধাবৃত্তি পাবা, এই টাকাটা যত আসবে গুণ দিয়ে যত টাকা হবে তার সাথে 1800 টাকা যোগ করবা। সো যোগ করার পর এত টাকা তোমাদেরকে দেওয়া হবে, অর্থাৎ বছরে 12 মাসে মাসিক বৃত্তি তো দিবেই এত টাকা, 825 টাকা এবং 375 টাকা। তার পাশাপাশি বাৎসরিক একবার দিবে হচ্ছে 1800 টাকা এবং 750 টাকা। 1800 মেধাবৃত্তির ক্ষেত্রে এবং 750 সাধারণ বৃত্তির ক্ষেত্রে। আর এই টাকাটা কতদিন পর্যন্ত থাকবে? কোর্সের মেয়াদ পর্যন্ত। পরবর্তী তুমি যে কোর্সে ভর্তি হবা, যদি মেডিকেলে পড়ো MBBS 5 বছর পাবা, আর যদি ইঞ্জিনিয়ারিং বা অন্য স্নাতক ডিগ্রি বা যে কোর্সে যাবা আর কি, সেই কোর্সের মেয়াদ পর্যন্ত পাবা। সাধারণত 4 বছরই দিয়ে থাকে এই টাকাটা, এবং কিন্তু MBBS এর ক্ষেত্রে 5 বছর প্রদান করে থাকে, যেহেতু MBBS এর কোর্সটা 1 বছর বেশি ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য কোর্সের তুলনায়। সো এটা ছিল বৃত্তির রেজাল্ট তো বললামই, তোমরা ডাউনলোড করে নিজেরাই দেখে নিতে পারো, আর টাকার পরিমাণটাও জানাই দিলাম। ভিডিওটি তোমার ফ্রেন্ডসের কাছে চাইলে শেয়ার করে দিতে পারো। আমাদের চ্যানেল নতুন হলে বলবো সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সমস্ত এডুকেশন রিলেটেড আপডেট পাওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।